শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। কলকাতায় মায়ের বাড়িতে মাকে প্রথম দেখি। সরজু রায়। মাস তারিখ আজ আমার স্মরণ নেই। আনুমানিক বাংলা 1319 ও ইংরেজি 1912 সাল হতে পারে। বয়স তখন আমার 9-10 বছর। তবে সেই পবিত্র দিনটার কথা আজও আমার স্মৃতিতে ভাস্বর হয়ে আছে, যেদিন শ্রী শ্রী মা তাঁর স্নেহস্পর্শ দিয়ে কৃপা করে আমাকে ধন্য ও কৃতার্থ করেছিলেন। শৈশব থেকে শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রত্যক্ষ অনুরাগ জন্মায় আমাদের গৃহ শিক্ষকের মাধ্যমে। উদ্বোধন পত্রিকা ও তৎকালীন শ্রী শ্রী ঠাকুরের ওপর প্রকাশিত বই থেকে উদ্ধৃতি দিয়ে তিনি আমাদের গল্পচ্ছলে তাঁর কথা বলতেন। কেন জানি না, শুনতে ভালো লাগত। পড়াশোনার চাইতে ওই বয়সেই একটা তীব্র আকর্ষণ বোধ করতাম সেই সমস্ত আলোচনায়। তাঁরও পূর্বে আমার পিতামহ জগবন্ধু সেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও সঙ্গলাভের সৌভাগ্য পেয়েছিলেন। তিনি ব্রাহ্ম সমাজে কেশব সেনের অনুরাগী ছিলেন। সেই সুবাদে তাঁর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের স্টিমার ভ্রমণে ভক্ত সঙ্গে আমার পিতামহেরও স্থান হয়েছিল। এরই প্রভাবে আমাদের পরিবারে শ্রী রামকৃষ্ণের সঙ্গে একটা যোগ ছিল। আমার ঠাকুরমা যোগমায়া দেবী গঙ্গা স্নানের অভ্যাস ছিল। আমাদের পিত্রালয় চাঁপাতলা অর্থাৎ শিয়ালদহ থেকে প্রায় বাগবাজার ঘাটে তিনি স্নান করতে যেতেন। সুযোগ পেলেই ফেরার পথে উদ্বোধনে শ্রী শ্রী মাকে প্রণাম করে আসতেন। মাঝে মাঝে আমি তাঁর সঙ্গী হলেও আমার শৈশবত্বের কথা চিন্তা করে বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কায় আমাকে শ্রীমার কাছে তিনি নিয়ে যেতেন না। একবার আমি জেদ ধরায় তিনি রাজি হলেন। সেটাই ছিল আমার জীবনের ঈপ্সিত দিন। আজ জীবন সায়াহ্নে এসে স্মরণ করলেও মনটা সজীব হয়ে ওঠে, অপূর্ব সুখানুভূতিতে ভরে যায়। সেদিন গঙ্গা স্নানান্তে গিয়েছি, সঙ্গে আমার ঠাকুরমা। শ্রী শ্রী মা বসে আছেন পাশের ঘরটিতে। প্রণাম করেছি, কতক্ষণ ধরে জানি না। আমার অজান্তে আনন্দাশ্রু এসেছে, আমি রোধ করতে পারিনি। ওই বয়সে অত বোধশক্তি ছিল না, তবে কেন জানি না মনে হয়েছে ইনি যে আমার অনেক চেনা, আমার সব থেকে আপনজন। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। সম্বিত ফিরলে বুঝতে পেরেছি মা বলছেন, তুই কাঁদছিস কেন? এই তো আমি। আর মাথায় স্নেহস্পর্শ দিচ্ছেন। সমস্ত শরীর অপূর্ব আবেশে শীতল হয়ে যাচ্ছে। আমি যেন হারিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর মা ঠাকুরের প্রসাদ দিলেন। পরিচয় জানার জন্য আমার ঠাকুরমাকে জিজ্ঞেস করলেন, এটি কাদের বাড়ির মেয়ে? শোনার পর একদিন স্নান করিয়ে আমাকে তাঁর কাছে নিয়ে যেতে বললেন। সেখানে গোলাপ মা, যোগিন মা উপস্থিত ছিলেন। স্নান করিয়ে নিয়ে আসার অর্থ তাঁরা জানতেন। সেই সময় কোনো কারণে মা নাকি অনুরা কন্যাদের কৃপা করতেন না। মাকে সেই কথাটি স্মরণ করিয়ে দেওয়ায় তিনি বললেন, এর জন্যে লাগবে না। অযাচিত কৃপায় আমি ধন্য হলাম। নির্দিষ্ট দিনে আমাদের মাস্টার মশাইয়ের সঙ্গে বাগবাজারে উদ্বোধনে উপস্থিত হয়েছি। কোনো কারণে আমাদের পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল। দেখি পূজনীয় শরৎ মহারাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সামনের রাস্তায় পায়চারি করছেন। আমাদের আসতে দেখে বিরক্ত হয়ে সঠিক সময় না আসার জন্য মৃদু তিরস্কার করলেন। জানালেন শ্রীমা আমাদের জন্য অপেক্ষায় আছেন। মাস্টার মশাই সবিনয়ে বিলম্বের কথা জানালে আশ্বস্ত হয়ে আমাকে উপরে পৌঁছে দিতে বললেন। উপরে গেলাম। মা পূজার আসনে, পাশেও একটি আসন পাতা।
স্নিগ্ধ দৃষ্টিতে সস্নেহে আহ্বান, কোনো অনুযোগ নেই। আমার শিশু মন তখনই ভরে গেল আনন্দে। মা উঠে দ্বার রুদ্ধ করলেন। সেখানে আর কেউ নেই, আমি আর মা। আমাকে অন্য আসনটিতে বসতে বলে নিজের পূজার আসনটিতে বসে কিছুক্ষণ পূজা করলেন। আমি পাশে বসে ভাবছি, মা তো আমাকে মন্ত্র দীক্ষা দেবেন, কিন্তু কি সে মন্ত্র? আমি যে ঠাকুরকে বড় ভালোবাসি, অন্য কোনো নাম পেলে অনুরাগ আসবে কি? অন্তর্যামিনী জগৎ জননী আমার আকাঙ্ক্ষা বুঝতে পারলেন। পূজা সাঙ্গ হলে আমাকে সচকিত করে বললেন, ওরে, ঠাকুর ছাড়া আমাদের আর কে আছে? তুই যা চাইছিস সেই নামই পাবি। আমি অবাক হলাম, দীক্ষিত হলাম মহামন্ত্রে, মহামায়ার কাছ থেকে। সস্নেহে করজপ করা দেখিয়ে দিলেন। হাতে কিছু ফুল দিয়ে গুরু পূজা করতে বললেন। কিভাবে পূজা করতে হয় আমি তো কিছুই জানি না। ইতস্তত করছি দেখে মা তাঁর শ্রীচরণ দুটি বাড়িয়ে দিয়ে পুষ্পার্ঘ্য দিতে বললেন। প্রাণ ভরে অর্ঘ্য দিলাম। আমার হাতে একটি হরিতকি দিয়ে গুরু দক্ষিণা দিতে বললেন। দুহাত পেতে মা সেটি গ্রহণ করলেন। আবার আমি কৃতার্থ হলাম। নিচে গিয়ে প্রসাদ পেয়ে বাড়ি ফেরার আগে পুনরায় তাঁর সঙ্গে দেখা করে যেতে বললেন। প্রসাদ ধারণের পর কিছুক্ষণ বিশ্রাম। মাও সেই সময় বিশ্রাম নিচ্ছেন। সময় হলে সকলের সঙ্গে তাকে দর্শন করতে উপরে গেলাম। প্রাণ ভরে প্রণাম করলাম। মা মাস্টার মশাইকে বলে দিলেন মাঝে মাঝে আমাকে তাঁর কাছে নিয়ে আসার জন্যে। যাওয়ার আগে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে যেতে নির্দেশ দিলেন। পূজনীয় শরৎ মহারাজকে প্রণাম করতে উনি মার একটি ছোট্ট ফটো দিয়ে বলেছিলেন, এটি বুকের মধ্যে করে নিয়ে যাও, কাউকে দেখিও না। বোধহয় মায়েরই সেইরূপ কোনো নির্দেশ ছিল। পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরলাম। এরপরে বেশ কয়েকবারই বাগবাজারে মাকে দর্শনের ও প্রণামের সৌভাগ্য হয়েছিল। তাঁর দৃষ্টিতেই একটা অনাবিল স্নেহ এবং তার হৃদয় মথিত করত। আহ্বানে কি আপন করা ভাব! আর তাঁর শ্রীচরণ দুখানি, কি কোমল আর একটা গোলাপি আভা! মুখে কিছু বলার প্রয়োজন হতো না। তিনি অন্তর্যামিনী, সবই অনুভব করতেন। তাঁর পায়ের কাছে বসে গল্পে পড়া ডাকাত বাবার কথা ভেবে মনে হয়েছে তাঁর পায়ের কাছে বসে গল্পে পড়া ডাকাত বাবার কথা ভেবে মনে হয়েছে এই কি সেই মা যাকে ডাকাতে ধরেছিল? কালী রূপে মা তাকে দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। মা বলে উঠেছেন, হ্যাঁ রে, আমি সেই ডাকাতের মেয়ে। তোদের ঠাকুর আমার ডাকাত বাবাকে কত শ্রদ্ধা করতেন। মা নিজে বুঝিয়ে না দিলে তাকে বোঝার উপায় ছিল না। কি সহজ আর কত সাধারণ! আমার ব্যক্তিগত জীবনে তার অহেতুকী কৃপা আমি অনুভব করেছি, এখনো করে চলেছি। আমার বিবাহ করার কোনো বাসনা ছিল না। বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কেন জানি না, মনে হতো অন্যান্য ভাই বোনের থেকে তাঁর উপরে অধিকার আমার যেন একটু বেশিই ছিল। আমার মতামতকে তিনি শ্রদ্ধা করতেন, কখনো জোর করে কিছু চাপিয়ে দিতেন না। সেই সময়ে সমাজে একটি কন্যা অনুরা থেকে যাবে, এটা কষ্টকল্পনাই ছিল। পরিবারের বয়স্করা শঙ্কিত হয়ে তাকে অনুযোগ করলেও তিনি নির্বিকার থাকতেন আমার কথা ভেবে। পরে সকলের উৎকণ্ঠায় স্থির হয় আমাকে বাগবাজারে শ্রী শ্রী মার কাছে নিয়ে যাওয়া হবে সমস্যার সমাধানের জন্য। বাবা আমাকে সেই সিদ্ধান্ত জানানোয় অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হয়। তখন আমার বয়স বেশ বেড়েছে, প্রায় 16-17 এর মতো। সেকালে সমাজে প্রায় পতিত হওয়ারই কথা। মা ধৈর্য ধরে আমার বাসনা শুনলেন,
কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখো, তুমি সংসারী হবে, আর যার সঙ্গে সংসার করবে সেও তোমার ভাবে ভাবিত। মা কি তার অর্বাচীন কন্যাটির জন্য পাত্রও নির্বাচন করে রেখেছিলেন? পরবর্তী জীবনে যার সঙ্গে আমার ভাগ্য যুক্ত হয়েছিল তার সম্বন্ধে সংক্ষেপে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না। তিনি প্রয়াত খগেন্দ্র কৃষ্ণ রায়। মঠে প্রবীণদের কাছে খগেনবাবু নামে বিশেষ পরিচিত ছিলেন। তাঁর শৈশব ও কৈশোর কেটেছিল বহরমপুরে, মুর্শিদাবাদে। কাছেই সারগাছি আশ্রম। অখণ্ডানন্দজি সেখান থেকে সেবা কার্য শুরু করেছেন। আশেপাশে তরুণরা তাঁর প্রতি আকৃষ্ট হয়ে ঠাকুর স্বামীজির ভাবানুরাগী হয়েছে। তরুণ খগেনবাবু তাঁদেরই একজন ছিলেন। অখণ্ডানন্দজি তাঁকে বাগবাজারে শ্রী শ্রী মার কাছে পাঠান। তিনিও শ্রী শ্রী মার কৃপালাভে ধন্য হন। এখন ভাবি, এটা কি অলৌকিক নয়? শুধু তাঁর কৃপাতেই সম্ভব।